পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ। সুপ্রিয় পিটিভি বাংলার দেশীয় ও বিদেশি ফলোয়ারবৃন্দ, সকলকে জানাই পিটিভি বাংলার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। মানিকগঞ্জের মধ্যে অনলাইন কেনাকাটার সেরা প্ল্যাটফর্ম নির্জন.কম। মানিকগঞ্জ জেলায় এটার মূল প্রতিষ্ঠান। নিঃসন্দেহে কেনাকাটা করতে পারেন আপনার জেলার অনলাইন প্ল্যাটফর্ম নির্জন.কম থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি পৌরসভার 1 নম্বর নয়াডিঙ্গি সেই প্রবাসী খালেকের বাড়িতে। আপনারা জানেন যে গতকাল রাত 8টা হতে সকাল 6টা এর মধ্যে যে কোনো সময় সেই প্রবাসী যে খালেক, তার স্ত্রী যার নাম রানু, যার বয়স 26, তার বাবার বাড়ি হলো ডাউকে। তিনি এই বাড়িতে, স্বামীর বাড়িতে তার একমাত্র সন্তান যার নাম নাইম, বয়স 6, শাশুড়ির সাথে সুখের সংসারে বসবাস করতেছিলেন। তার সাথে পরকীয়ার জের ধরে এই গতকাল সেই পুত্রের বধূর হাতে শাশুড়ি খুন হয়েছে। গতকাল রাতে শাশুড়িকে শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করে একটা সিন্দুকের মধ্যে আটকে রেখেছিল। সকালে সেই খুনি রানু তার বাবার বাড়ির ডাউটে গ্রামে গিয়ে তার মা রেণুকা বেগম তাকে সঙ্গে নিয়ে বিকালে এসেছিল। সেই নিহত লাশকে তার পাকের ঘরে মাটি খনন করে কবর দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে সেই নিহত যে আয়তুন্নেসা, যার বাড়ি বাবার বাড়ি শাওরাল, তার স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে এই বাড়িতে এসেছিল। এখানে এসে সেই তার ছেলের বউ খুনি রানুকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্দেহজনক উত্তর দিয়েছে। তখন নিঃসন্দেহে ভেবেছে তিনি শাশুড়িকে কোথাও না কোথাও মেরে গুম করেছে। সন্দেহভাবে সেই সিন্ধুকে খোঁজাখুঁজি করে সিন্ধুকের তালা ভেঙে দেখে না, সিন্ধুকের মধ্যে তাকে হত্যা করে বস্তাবন্দি করে রেখেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে পরবর্তী সময় সিঙ্গার থানার পুলিশ এই খুনি এবং তার মা সহযোগী হিসেবে এবং তার একমাত্র সন্তান নাবালক হিসেবে মায়ের হেফাজতে সিঙ্গার থানায় প্রেরণ করছে। সিঙ্গার থানা হইতে আজ কোর্টে প্রেরণ করেছে। নিহতর ভাইয়ের ছেলে সামাদ, নিহতর ভাইয়ের ছেলে নিয়ামত, যার বাড়ি বৈরাগীর ট্যাগ, তিনি বাদী হয়ে 3 জনের নামে মামলা দায়ের করেছে। একজন যে খুনি রানু 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তার সহযোগী তার মা রেণুকা, এবং যে নাকি যার সাথে পরকীয়া প্রেম তার নাম সবুজ, তাকে 3 নাম্বার আসামি করা হয়েছে। সেই সবুজের পিতা গ্রাম সবই অজ্ঞাত, শুধু তার মোবাইল নাম্বার এবং তার নাম প্রকাশ করেছে খুনি সেই রেণুকা। আপনারা ইতিমধ্যে জানেন যে তার ছেলে সৌদি প্রবাসী। এবার অত্যন্ত সুখের সংসার কাটাতেছিল এই প্রবাসীর এই বসত বাড়িতে। প্রবাসীর স্ত্রী পুত্রবধূর হাতে পরকীয়ার জের ধরে শুধু এই নয়াডিঙ্গি এই বাড়িতেই শাশুড়ি খুন হননি। আপনারা ইতিমধ্যে জানেন যে 6 মাস অধিক সময়ে দক্ষিণ জামশায়ও মাটি কাটা এরকম এক ঘটনা ঘটেছে। ওখানেও পুত্রবধূর হাতে শাশুড়ি খুন হয়েছিল একইভাবে। পিটিভি বাংলার সঙ্গে থাকুন, দেখুন বিস্তারিত। মুখ ডাকতে বলছি আপনি। আরে এই মুখ ডাকে নেই, এইটুক খাওয়ার মুখ, সমস্যা নেই। হ্যাঁ। আমরা শুধু উঠছে নাকি এই ইয়া কিনা কাতি যা
ও যে নিহত হয়েছে যে, না? একবারে ভালো লোক। তো কিভাবে হত্যাটা হইলো, মানে কি শুনছেন? আমি শুনলাম যে ছেলের বউ এম করে মারছে মিরপুর নিয়ে কোন ছেলেটার সাথে, মনে হয় ছেলেটা ওই ঘরে ছিল, ওই ছেলেটা মনে হয় ওকে দেখছে শাশুড়িতে, এই জন্য মনে আমার লাগে যে ওই ছেলেটার হাতে সঙ্গে করে মারছে। আচ্ছা, আমরা তো প্রতিবেশী যে নিহত হয়েছে সেই বাড়ির, তার কি ঘটনা কি গন্ধ দেখি? তারা লোকটা কেমন ছিল যে খুন করছে বা যে খুন হয়েছে? লোকটা তো ওই বোর্ডা হইলো খারাপ, বোর্ডা আগে থেকে খারাপ। আর লোকটা ওই মহিলাটা খুব ভালো, যারা মারছে এর মতো ভালো মানুষ হয় না। রোজা নামাজ করতো, তারা সবসময় ঘরেই থাকতো। এই মহিলাটার যে কেমাই মারলো, ওই বাড়ি আমাকে এই 1 মাসের ভিতরে একবারও যাওয়া হয়েছে না। আমরা থাকি আমাকে চোখের দান দান হয়ে চোখের কাছে মানে ওরা তেমন যে প্রতিবেশীর সাথে মিশামিশি কম করে, হ্যাঁ, আসে যায় না। মানে এটা ধারণা করছেন যে ওর সাথে ওই পরকিয়া প্রেম টেম বা ও বাড়িতে অন্য কোন পুরুষ আসে না, আসে যায় না, না আমরা ওটাও দেখি না, আমরা ও বাড়ি যাইও না, ওই ঘটনা আমরা দেখি। আর বাড়ি তো চকের ভিতরে, হ্যাঁ হ্যাঁ, বাড়ি চোখের ভিতরে আলাদা বাড়ি। তো এমনি খালেকের সংসার তো ভালোই চলছিল, সুখের না? সুখেরই তো, যে সুখের সংসার আগুন ধরাই দিছে, বুঝতে পারছেন না মহিলাটা। মানে বিল্ডিং আছে, আর কি কেউ ছাগল পালতো? ও মাইডা ছাগল, মাইডা এই জায়গায় থাকতো না, মাইডা থাকতো বাপের বাড়ি। আচ্ছা, কতটি ছাগল পালতো? ছাগল হলে এখন বর্তমানে 8টা আছে ওর বাড়ি। এরা মাই দেখশন করতো, ওই ছেলের বউ তেমন সংসারের প্রতি, বউতি কিচ্ছু করতো না, ছেলের প্রতি মায়া কম ছিল সংসারের প্রতি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বউটা নাকি এর আগে অনেকে একটু গুম হয়েছিল, কয়েকদিন আগে পড়াইছিল, অন্য কারোর সাথে কোথায় জিনিসের। হ্যাঁ, 3 মাস আগে গেছিল, 3 মাস আগে চলে গেছিল, যাই হেরে 20-25 দিন পরে আবার তালাশ করে বাড়ি নিয়ে আইছি। আনছে যে টাকা আছে তার অ্যাকাউন্টে, ওই টাকার জন্যই পরে নিয়ে আইছে। আনছে, ছেলে কইছে যে তুমি মা এই জায়গায় থাকো, আমি বাড়ি আসো আগ পর্যন্ত তুমি থাকো, আমি আইলি পরে আমি বুঝবো কি করি। পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ।